প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমি এখন নয়াটি ইউনিয়নের যে পানি প্লান্ট আছে সেই প্লান্টের সামনে দাঁড়িয়ে আছি। আমার পাশেই রয়েছেন আমাদের নয়াটি ইউনিয়নের বর্তমানের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব ইলিয়াজুর রহমান শেখ। তার পাশেই রয়েছেন ইউপি সদস্য রেশমা আক্তার এবং লিপিকা রানী দাস। এই যে পানির প্লান্টটি আমরা দীর্ঘ 5 মাস দেখেছি আপনার বন্ধ ছিল, এবং এই বন্ধ থাকাতে কিন্তু জনদুর্ভোগ তৈরি হয়েছে এবং জনগণের ভিতরে একটি ক্ষোভের তৈরি হয়েছে। আমরা বিভিন্ন সময় দেখেছি উপজেলাতে ইউনো দপ্তরে এবং সংশ্লিষ্ট যারা ছিল তাদের কাছে দৌড়ঝাঁপ করতে বর্তমান যিনি দায়িত্ব রয়েছেন জনাব ইলিয়াজুর রহমান, তিনি কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে এবং চেষ্টার শেষ প্রান্তে এসে তিনি কিন্তু সফল হয়েছেন। এবং যদিও বা 5টি মাস অতিবাহিত হয়ে গেছে, তারপরেও তিনি সফল হয়েছেন। আসলে আমরা জানতে চাইব যে আপনি এই যে 5 মাস পরে হলেও আগামীকাল থেকে হয়তো বা প্ল্যানটি চালু হবে, এই কেন 5 মাস সময় লাগলো এবং আপনি এই আগামী দিনে যেভাবে চালু হচ্ছে কি প্রক্রিয়া আপনি চালু করতে যাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাপার হচ্ছে যে আমাদের এই 5 মাস কারেন্ট বিল বাকি ছিল, কারেন্ট লাইটে দিয়ে আপনার ট্রান্সমিটার পর্যন্ত নিয়ে গেল। এই 1 সপ্তাহের মতন হয়েছে আমরা বাইরের থেকে পানি আনতেছি, সেনাবাহিনীকে দিয়ে হচ্ছে। আমরা ভালো পানি থাকতে আমরা তাদের খারাপ কেন খাওয়াবো? আমরা সেই জন্যই আমাদের মনে হয় 20,000 টাকার ঊর্ধ্বে খরচ হবে। মানে এইটে মেশিন টেশিন যা খারাপ ছিল সব আমরা সাইডে আমরা গত বৃহস্পতিবারের দিন 5,000 টাকা দিছি মেশিন সাথী। তারপরও আমরা টিওনোকে বলেছি, টিওনো এসিলেন এবং আপনার এই প্রজেক্টের যে মূল দায়িত্ব তিনি অত্যন্ত তার মানে কষ্ট করে এদের এই যারা মিস্ত্রি এদের ডাইকে আইনে শুক্রবারও কাজ করাইছে। বাইরের পাবলিককে পানি দিতে পারবো। টিওনো ছিল, উনি ট্রান্সফার হয়ে যাওয়ার পরে নতুন টিওনো আইছে, নতুন টিওনোরও খুব উদ্যোগ, তারপরে এসিল্যান্ডেরও খুব উদ্যোগ, সকলের সবাই সহযোগিতায় আমরা এই পানিটা আশা করি যে কালকের থেকে আমরা সবাই এখন এটা তত্ত্বাবধান করবে কি? তত্ত্বাবধান আমাদের পরিশোধ করবে, ইউনিয়ন পরিষদ পরিশোধ করে। মানে আপনি যখন দায়িত্ব নিছেন তখন আমাদের দায়িত্ব এই প্ল্যান্টটি হচ্ছে বন্ধ হয়ে গেছে, হচ্ছে আপনার বিদ্যুৎ বিল বকেয়া ছিল সেই কারণে। তা সেই সময় কত টাকা আসলে বকেয়া ছিল? বকেয়া ছিল 30,000 টাকা। সেই সময় 30,000 টাকা বকেয়া ছিল। মেশিন সেই সময় মেশিন নষ্ট ছিল। পরবর্তীতে আপনি দায়িত্ব নেওয়ার পরে এই সমস্ত যখন দেখার পরে আপনি হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরে দৌড়ঝাঁপ করে একেবারে একটা পর্যায়ে নিয়ে আসছেন এবং আশা করা যাচ্ছে আগামী 2-1 দিনের ভিতরে এখান থেকে পানি সাপ্লাই শুরু হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আসলে জানি তিনি অন্তত সরল, অর্থাৎ আমরা যখন সাংবাদিক হিসেবেও পরিচয় দিয়ে তার সাথে কথা বলি, সে কিন্তু যে একজন সাংবাদিকের সাথে কিভাবে কথা বলতে হয় সাংবাদিক সরলভাবে সাবলীলভাবে তার ভিতরে যেটা থাকে সেই বক্তব্যগুলো কিন্তু সে পেশ করেন। অত্যন্ত সরল মনের একজন মানুষ। আমরা প্রত্যাশা করব যে তিনি যতদিন দায়িত্বে আছেন জনদুর্ভোগ যাতে না হয়, জনগণ যাতে সেবা পায়, এই প্রত্যাশা রেখে আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।